যুব ভারতীতে ডার্বির রং সবুজ মেরুন। না দর্শক বন্ধুরা, আমি আইএসএল ডার্বির কথা বলছি না, আমি বলছি ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের ডার্বির কথা। আজকে যুব ভারতীর হকি স্টেডিয়ামে, যে নবাগত স্টেডিয়াম, সেখানে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের খেলা ছিল এবং সেই খেলায় 4-1 গোলে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে কিন্তু হারিয়ে দিল। অর্থাৎ হকিতেও কিন্তু ডার্বির রং সবুজ মেরুন। এবং এবার যদি ক্যালকাটা প্রিমিয়ার হকি লিগের সম্বন্ধে আপনাদের একটু বলি, যে এখানে 9টা টিম আছে এবং রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে। অর্থাৎ প্রত্যেকটি টিম 8টি করে ম্যাচ খেলবে এবং টপ 2 টিম যাবে ফাইনালে। এখনো পর্যন্ত লিগ টেবিলের যা স্ট্যান্ডিং আছে, সেখানে কিন্তু আশা করা যাচ্ছে যে টপ 2 টিম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল হবে। এবং আজকের পর আমরা আবারও কিন্তু এই হকি লিগের ফাইনালেও মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল মুখোমুখি হতে দেখতে পারি। যদি ম্যাচের কথায় আসি, তাহলে আপনারা জানেন হকি 4টে কোয়ার্টারে খেলা হয় 15 মিনিট করে, অর্থাৎ 1 ঘন্টার যে খেলা। প্রথম কোয়ার্টার ছাড়া বাকি 3 কোয়ার্টারই গোল হয়েছে এবং শেষ কোয়ার্টারে তো 4টি গোল হলো। 4টি গোলের ফলে কিন্তু 4-1 গোল হয়ে গেল। এবং যে ববি সিং কিন্তু অত্যন্ত ভালো খেলেছেন এবং 8টি গোল করেছে এই লিগে, এবং আজকেও কিন্তু তিনি 2টি গোল করেছে। এছাড়া রাহিল কিন্তু 1টি গোল করেছে, শ্রেয়াস দুবে 1টি গোল করেছে এবং সিমরনজিৎ, অর্থাৎ ইস্ট বেঙ্গল হয়ে একমাত্র গোলটি কিন্তু করেছে সিমরনজিৎ, এবং তিনিই কিন্তু একমাত্র আজকে গোলদাতা। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু ফুটবলের পর এবার কিন্তু হকিতেও বলা যেতে পারে বেশ কিছুটা পিছিয়ে। এবং যদি পয়েন্টের বিচারেও আসি, পয়েন্টের বিচারেও কিন্তু 4টে ম্যাচ যে খেলেছে মোহনবাগান, 4টে ম্যাচে 4টেতেই জয় পেয়েছে, অর্থাৎ একমাত্র আনবিটেন টিম এই লিগের এখনো। অপরদিকে ইস্ট বেঙ্গলের 2টো জয়, 1টা ড্র এবং আজকে 1টা হার। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু এখনো বেশ চাপে, তারা যে ফাইনাল খেলবে কি খেলবে না তা কিন্তু এখনো দ্বিধায়। 2টি মাঠেই খেলাটি হচ্ছে, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম এবং সল্টলেকেরই হকি স্টেডিয়াম, এবং ফাইনাল হবে এই সল্টলেকের হকি স্টেডিয়ামে। বেশ কিছু দর্শক কিন্তু আজকে এসেছিল এবং অবশ্যই ইস্ট বেঙ্গল শীর্ষকর্তাও কিন্তু এসেছিলেন খেলা দেখতে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই ম্যাচের পর এখনো কিন্তু 1 এবং 2 নম্বরেই আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। এবং হারের কারণ এবং গোল সংখ্যা কি মোহনবাগান আরও বাড়াতে পারতো, কারণ কি ইস্ট বেঙ্গল গোলকিপার কিন্তু বলা যেতে পারে অনেকগুলি গোল বাঁচিয়ে দিয়েছে। এবং এই ম্যাচের পর আমরা 2 দলের কোচের সঙ্গে কথা বলে নিয়েছিলাম, তারা কি বললেন এবার আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। এছাড়া আজকের মোহনবাগানের হয়ে গোলদাতা রাহিল, তার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম, তারা কে কি বললেন এবং তাদের কি লক্ষ্য কি, রাহিলের কীভাবে হকিতে আসা, তার পুরো ফ্যামিলি কিন্তু হকি খেলে, তার যে ইন্টারেস্টিং একটা গল্প আছে সেটা আপনারা শুনে নেবেন এবার ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। बनती है जॉनी बाजी के हिसाब से। जॉनी बाजी ने बोला आओ खेलो मोहनबागान, और मोहनबागान के लिए खेलना एक अलग ही रेस्पेक्टफुल बात होती है, तो उसमें हमारी क्या बोलते हैं, हमें प्राउड फील होता है। तो लास्ट ईयर हम लोग आके खेले थे इससे, तो इस बार भी हम लोग आके खेले इस बार जॉनी बाजी के हिसाब कि मेरा फैमिली पूरा हॉकी प्लेयर है। मेरी फैमिली ग्रैंडफादर से लेके सब मैं हॉकी खेलते हैं। मेरा भाई, मेरे पापा, मेरे दादा, मेरे अंकल सब हॉकी प्लेयर। इंडियन टीम में सब लोग मतलब एक लेवल खेल रहे हैं, मैं इंटरनेशनल खेल रहा हूँ पूरे फैमिली में। हाँ, ईस्ट बंगाल को खेलेंगे, फिर से फेस करेंगे, फिर से मारेंगे, वही अलग ही मज़ा होता है। अभी जीत के बहुत ही अच्छा लग रहा है, पर लेकिन अभी हम फोकस है, टूर्नामेंट अभी बाकी है, सो वी विल विन द ट्रॉफी, दैट इज़ आवर मेन गोल। सो आवर नेक्स्ट मैच इज़ विद कस्टम एंड टाटा अकेडमी, तो हम लोग उसके लिए प्रिपेयर होंगे। सो डर्बी जीतना तो बहुत ही ज़रूरी था और हमने जीता भी, परफॉर्म भी बहुत अच्छा दिया प्लेयरों ने, सो वी आर हैप्पी। बहुत सारे स्पेक्टेटर्स आए थे आज এবং उन लोगों ने सपोर्ट किया टीम को, तो उन लोगों के बारे में क्या कहना चाहिए? स्पेक्टेटर्स ऑलवेज वी नीड, और मोहनबागान के लिए स्पेक्टेटर्स नहीं आएंगे मैं सोच नहीं सकता हूँ। और जैसे अभी मेरे को थोड़े से कम लगे, बल्कि मैं चाहता हूँ कि और स्पेक्टेटर्स आएँ और फाइनल में टीम को और मोटिवेट करें, कि उनका बाहर से मोटिवेट करना और प्लेयर और अच्छा खेलते हैं। टेंशन तो मैच का तो कोई टेंशन में तो टीम ही नहीं खेलेगा नहीं, टेंशन कुछ नहीं था, मिसिंग हुआ है, उनको चांस मिला, गोल हो गया है, बस यही है। प्लेयर तो सब क्रिकेट के अच्छे प्लेयर हैं सब, तो कुछ प्लेयर हमारे अभी आने वाले हैं, नेक्स्ट मैच तक आ जाएंगे। चलिए मिसिंग हुआ है काफ़ी हमारा, तो आप भी देखते हैं ना, मिसिंग हुआ है, बस ठीक है, उनको चांस मिला, वो टीम भी अच्छी है, दे प्लेड वेल ऑल्सो। हम लोग का टीम भी अच्छा ही खेला है, कोई जो जीत गया वो बस यही स्कोर है और क्या है, और तो कुछ नहीं। नेक्स्ट मैच में देखते हैं, होपफुली बढ़िया खेलेगी टीम को लेकर क्या मैसेज